আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তরিকা খান আমরা রেখাইয়া গেছি। খেউরের দলুদ দিয়ায় যা আমরা রসুল্লাহ দুনিয়া যাইল তো 570 খ্রিস্টাব্দ, এর আগর যেটা মুমিন আসলা সারা। তবে মূল কথা যাইলে জানবা আল্লাহ রব্বুল আলমিনে আমরা কোরআন শরীফ পড়িয়া পাইছি রুহানি জগত যতজন রুহ রে আল্লাহ নবী বানাইতা বা রসুল বানাইতা টান টান রে নবুয়ত রিসালত দেওয়ার আগে আল্লাহ হজান তাতে ওয়াদা লই লিছে। সকলের কাছে ওয়াদা লইছেন যে আমার আখিরি নবীর উপরে তুমি তেন সকলে ইমান আনতে হইব এবং তোমার জীবদ্দশায় যদি আখিরি নবীরে জাহির করিলাইতে এনে সাহায্য করতে হইব। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, নিশ্চয় নিশ্চয় তুমি তাই আখেরি নবীর উপরে ইমান আনা লাগবো, তানে সাহায্য করা লাগবো। ও শর্তর উপরে আমি তোমার তান্ডে নবী বা রসুল বানাইতাম। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন সকলে স্বীকার করলা আছে আল্লাহ আপনার এই ওয়াদারে আমরা সকলে মানিয়া নিলাম। এই হিসাবে আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল সারার নবুয়ত এবং রিসালতর মূল উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের নবুয়ত পাইছেন রাসূলুল্লাহর নবুয়ত থেকে, সকলের রিসালত পাইছেন রাসূলুল্লাহর রিসালত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা আল্লাহ লগর সম্পর্ক একটা লইয়া ইসলাম ওগু রক্ষা করতে কিলা আমার চলা লাগবো তাছাড়া গিয়ে গেছে। আমরা তো মুশকিলও করছি, রুহানি জগৎ থাকতে এক আল্লাহ লগে আমার সম্পর্ক আছে আর খাউরের সাথে আমরা সম্পর্ক আসিল না। ইনো ইয়া মুশকিলও করছি, দুনিয়াত টাকা লাগবো, খাওয়া লাগবো, বাসা লাগবো, আমার দুনিয়াদারি খামার সম্পর্ক না রাখিয়ে হইতো নয়। আর এই সম্পর্ক রাখার লাগিয়া যদি আল্লাহ লগর সম্পর্ক আর ঘুরিয়ে আবার তাকে দিতাম না, আমরা বড় মুশকিল নেবে। যদি আল্লাহ হন তান পরিচয় দিয়া আমরা ইমান দিয়া বিদায় করেছে দুনিয়াত, ইনো হওয়ার পরে এই সম্পর্ক নষ্ট হয়ে যায় আর আল্লাহ লোকে আমরা সম্পর্ক থাকতো নাই। আর ইনো সারা দুনিয়ার সকলতার সম্পর্ক ছাড়িয়া আমার চলতো নাই, আমার বহু দায় দায়িত্ব আছে সারা আমার করা লাগবে। আল্লাহ তাআলার বড় ইহসান আমরা রূপে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ কইতরা আমার বড় ইহসান মানুষ জাতের উপরে, বড় ইহসান হইল আমার লগর সম্পর্ক রক্ষা করিয়া থাকতো মৌত পর্যন্ত। আর তার দুনিয়ার সকলতা চলতো, আওতা না হইলে তো হইতো নয়। খালি মসজিদে বই আল্লাহ আল্লাহ করলে হইব নি কোনো? আপনি খাইতা, বাচ্চা কাচ্চারে খাওয়াইতা, সমাজদারি করতা, কতটা করতা, সবটা আপনি শিখতা আর হাও সম্পর্ক নষ্ট হইতো না। দকুল রক্ষা করার পথ হইল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। রাসূলুল্লাহ সারা জীবন কয়েক লাখ হাদিস কোরআন শরীফ থাকি আল্লাহর তরফ থাকি সকল তা বিস্তারিত বয়ান করিয়া গেছেন, আমল করিয়া দেখাইয়া গেছেন, বুঝাইয়া গেছেন। আর বাস্তব ইটা কিলা করেন, ইটা বাস্তব দেখাইবার লাগি এক জমাত তৈয়ার করেছেন। এগুলোর নাম হইল সাহাবায়ে কেরাম। ও রাসূলুল্লাহর সাহাবী হলরে সারা ট্রেনিং দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা একাই দিয়া গেছেন। বাস্তব দেখতে হইলে খাম দেখতে হবে, কোরআন শরীফ হাদিস শরীফ পড়লে তো খালি পড়লেও বাস্তবে আল্লাহ লগর সম্পর্ক রক্ষা করিয়া দুনিয়াদারি করা যায় কিনা এটারে দেখাইবার লাগি তার বাস্তব রূপ আল্লাহর রসুলের সাহাবী হল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রাসূলুল্লাহ দুনিয়াত তশরিফ আইয়া আনিয়া কেউরে বিয়া করতে বাধা দিছেন না, কেউরে খাইতে বাধা দিছেন না, কেউরে চলতে বাধা দিছেন না, কেউরে পারিবারিক জীবন করতে বাধা দিছেন না।
সামাজিক জীবন করতে বাধা দিচ্ছেন না, রাজনীতি করতে বাধা দিচ্ছেন না, সব তাও বাল রয়েছে। তবে তরিকাটা ও তরিকা যেই তরিকা মতো আহ্বানের হলতা চলতা হ্যান লগের সম্পর্ক রয়েছে। এটা আল্লাহ তালার বড় আহসান। আল্লাহ লগর সম্পর্ক রক্ষা করিয়া দুনিয়ার লগর সম্পর্ক হলতার রাখতে হইলে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর তরিকা। যদি রসুল্লাহর তরিকার বাস্তব রূপ দেখাইয়া যারা রেখেছেন, এরা দুনিয়ার উন্নতি, দুনিয়ার শান্তি সারা বিশ্বর মানুষে দেখছে এবং ইতিহাসে লেখা আছে। রসুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরাম বড় অভাবী আসলা, এই রসুল্লাহর তরিকা লইয়া অভাব দূর হয়েছে। শাদি বিয়া করছেন, বাচ্চা কাচ্চা হয়েছেন, সমাজনীতি করছেন, রাজনীতি করছেন, কোনটাত কোনো বাধা হয়েছে না, বরং সকলটা বড় উন্নত মনে করছেন, যে একটা ভবিষ্যৎ দুনিয়ার লাগি এক নজির বা দৃশ্য হয়। এই কারণে রসুল্লাহ সাল্লাম আমরা বড় আসছে। রসুল্লাহ বাস্তব ইসলামের বাস্তব দেখাইতে করে কিতাব ফরমাইছেন। একদিন রসুল্লাহ সাল্লামে ফরমাইলা, আগর নবী হলর উম্মত 72 দলে গেছে, আর আমার উম্মত 73 দলইবা। এক দল নিকুত ভাবে ব্যস্ত যাইবার, বাকি সোজাসুজি ব্যস্ত যাইতে পারত না। সাহাবায়ে কেরামে নিয়াজি কইলা, ইয়া রাসূলুল্লাহ, ই কোন দল? যে দল রে আল্লাহ নির্বিঘ্নে ব্যস্ত দিবা, বাকি আল্লাহর বেড়া লাগবো, ই কোন দল? উত্তরে রাসূলুল্লাহ ফরমাইলা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকায় জিন্দগি করিয়ার বন্দগি করিয়ার, আমার সাহাবী হলে যে তরিকায় জিন্দগি কটা বন্দগি কটা তুমি যেন দেখরে বাস্তবে, ও দল হক দল এবং ই দল মরার পরে কিয়ামতের ফয়সালার পরে ব্যস্ত যাইবা। ই দলের নাম বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো রসুল্লাহর তরিকা অবলম্বন করলে দুনিয়াদারি কোনটাত বাধা পড়ে না। আমি ওখান তার ভিতরে হামাইতো ওগুলোর চাইয়া। আগে সাহাবী হল মুসলমানের আগে খাইতা, ঘুমাইতা, ব্যবসা বাণিজ্য করতা, যুদ্ধ করতা, সন্ধি করতা, আত্মীয়তা করতা, সকলতা করতা। রসুল্লাহ তসিবানাত ফরে তাত কোনটাত বাধা দিছে নেই, মোটেই নাই। হ্যাঁ, তরিকা বাতাই দিচ্ছেন, কারণ এই রসুল্লাহর বাতানো তরিকায় না চললে আল্লাহ লগর সম্পর্ক রইত নাই, নষ্ট হয়ে যাব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চললে আল্লাহ লগর সম্পর্ক রইব, দুনিয়ার লগর সকল তার সম্পর্ক রইব। তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির ও উস্তাদ ও মুআল্লিম, যাইন দুনিয়া আখিরাতের সকল তা কামিল তৌরে ভালোভাবে শিখাইয়া গেছে, কোনটা বাকি রয়েছে না। এর কারণে রসুল্লাহ আল্লাহ তাআলা খাতিমুন নবীন বানাই দিয়েছেন। এর বাদে আর নবী আবার কোন দরকার রয়েছে না, আর কোন আসমানি কিতাব আবার দরকার রয়েছে না। যদি দরকার মনে করতে আল্লাহ, মানুষের প্রয়োজন থাকতো আল্লাহ আরো কত দণ্ডে নবী বানাইয়া পাঠাইল না, আল্লাহ কেউ বাধা দিবার আসেনি। আরো কত আসমানি কিতাব নাজিল হইল নে, বাধা দিবার কেউ নাই। যেহেতু কোরআন শরীফ ও কিতাব, রসুল্লাহ ও পয়গাম্বর ও নবী, এই দুই নিয়ামতের বাদে দুনিয়ার মানুষের কল্যাণের কোনটা শিক্ষা দিবার লাগি আর কোন নবী আবার প্রয়োজন নাই। বিদায় আর কোন নবী আল্লাহ দিয়েছেন। নবী তো নবুয়তে দাবি করছেন, বহুতে ফেল করছেন। আমরা উপমহাদেশ মির্জা গোলাম আহমদ নবী দাবি করলে মূলও তার ইখতিলাফ হয়েছে, কি জাত নবী হইতা। যদি হয় না খাতেমুন নবী রসুল্লাহ নাই, এন খাতেমুন নবী বেড়া লাগবো। ও তারা নানান কৌশল অবলম্বন করলা তারা নবীর নাম রাখতে। এটা আরবি শব্দ হল, বুঝানি লাগলে মগরি ভাইব কোনটা কইতাম বর্তমানে। জিল্লি নবী, এক গুড়ে কইলা আকসি নবী, এক গুড়ে কইলা বরুজি নবী।
রসুল্লাহর আখেরি নবী মানলা তারা মানিয়া আরো নবীর দরকার রয়েছে বুঝছেন তারা বুঝিয়া ও জিল্লি নবী কেউ নাম হইলা বরুজি নবী কেউ নাম হইলা আকসি নবী কেউ নাম হইলা। আমি কোনো বলা হরুতামে করিয়া হই যে যদি আমি তারা নাম রাখার মফিল থাকতাম, আমি একটা প্রস্তাব দিলাম মানে, এবং আমার প্রস্তাবটা বাস্তব মিল হইল মানে নবীর কিতা নাম রাখতা তারা হয়ে যান না। আমি কইলাম মানে বাস্তব নাম রাখতা চাইলে লেখো খামোখা নবী, অনর্থক নবী, বেহায়দা নবী। কারণ নবীর দরকার রইলে, নবীর আওয়াজ ফায়দা রইলে আল্লাহ জাইন মানুষের সব কল্যাণ বাতাই দেনেওয়ালা, শিক্ষা দেনেওয়ালা ই আল্লাহ মানুষের কল্যাণের লগে আরো কয়ালে নবী বাড়াইল রসুল্লাহর বাদে, আরো আসমানি কিতাব বহুত নাজিল করলাম। সেনে করলাম আল্লাহ যে আর নবীর কোনো দরকার নাই, দুনিয়া আখেরাতর কোনটা এখানে বাকি রাখছেন আল্লাহ। আমার ব্যক্তি জীবনের কিচ্ছা হেরে হেরে হই। মাদ্রাসা যে আমরা পড়ছি বড় বড় হদিসের কিতাব, সেখান ইতা প্রত্যেকটা কিতাবরে আউয়াল আখের ফড়িয়া ক্লাসে বইয়া শেষ করা সম্ভব নাই। দরকারি পরিমাণ পড়া হয়, বরস শেষ হয়, পরীক্ষা হয়, পাশ করলে সনদ দেওয়া হয়। এক সময় ঘোড়া উড়া শেষ হইয়া আনলে আমার মনে হইল এখান দোকান কিতাব আউয়াল আখের ফড়িয়া দেখি নাই এটার কিতাব। তো হদিসের হয় কিতাবও হইলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গাছ রুয়ার বড় ফজিলত বয়ান করছে, গাছ লাগানির বড় ফজিলত বয়ান করছে। পুরুতমি মন হয়ে লাইল গাছ খাওয়ার দরকার মনে করলে লাগাইব, বালা কাঠ ইচ্ছা হইতে বালা কাঠের গাছ লাগাইব, ফল ফ্রুট খাইবার ইচ্ছা হইলে ফল ফ্রুটের গাছ লাগাইব। নবীজি এটা তো কত গুরুত্ব দিয়া শিক্ষা দিয়া গেল এখানে। ইমান আনলাম যে রসুল্লাহ ফরমাইছেন যখন নিশ্চয় মানুষের কল্যাণের মাঝে আছে। আমার আর জিন্দগি হো বছরের ও আমার জিন্দগি তরতাজা তাতে গাছ লাগান পরিবেশ বাঁচান, দুনিয়া জড়িয়া আওয়াজ উঠছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। বোঝা গেল মানুষের পরিবেশটা রক্ষা করতে হইলে যতটা প্রাকৃতিক দরকার এর মাঝে গাছ গুছ লাগানোর দরকার। আর এটা এমন ভাবে আল্লাহ পয়দা করছেন, আমি মিয়াসাব মানুষ কিতা কইতাম জানিও হতে পারে, একটা প্রাকৃতিক জিনিসের আর একটা লাগে আল্লাহ মিল দিয়ে দিছে। এমন গাছ, ফলর গাছ আপনার বাড়িতে আছে, আম গাছ আর বুদ্ধের ফলর গাছ। এই গাছে আর আপনি এমন মিল রাখছেন, বৃক্ষ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করলে দেখবা গাছের ভিতরে এমন জাতীয় রোগ হয় যে রোগে গাছ মরি যায়, ফল ধরে না। গতিকে এই রোগ দূর করার আল্লাহ তরিকা দিয়েছেন, ইটা গাছ তনে বার হয়, ইগু বার করে ফেলাই দিলে গাছ বাঁচে, ফল ধরে। তবে মানুষের গঠন এমন করতে গাছ লাগি যত বিষ আছিল ই সারা মানুষের স্বাস্থ্যের লাগি উপকারী। গাছ থাকি বার হয় মানুষের শরীরও হামায়। মানুষ থাকি এমন কিছু জিনিস বাইরে হয় যেগুলা গাছের লাগি অত্যন্ত দরকারি, এগুলা নইলে গাছ পুষ্ট হইতো না, বাঁচত নয়। আপনারা শরীর থেকে এমন গ্যাস বার হয় যে গ্যাস আপনার বাড়ির গাছের লাগি বড় ভালো, আর গাছ তো এমন গ্যাস বার হয় যে গ্যাস আপনার শরীর লাগি অত্যন্ত প্রয়োজনীয়। কি মিল করি আল্লাহ পয়দা করছেন। আপনারা পরীক্ষা করে দেখুন জানি, আপনি বাড়িতে আসলা, ই বাড়িতে এখন আর কেউ নয়, বহু বছর আপনি ছাড়িয়ে আইছেন, আর এক বাড়ি করিলেছেন, ই পুরান বাড়ির গাছে আগলাখান আম ধরেনি, জি না আর ধরতো নাই। আপনি কইলেও আমি মানতাম নাই, আমি কিছু আটি ফিটিয়া পরীক্ষা নিরীক্ষা করি দেখে কই, আর হি ফল ধরতো নাই। আপনার কাছ থেকে যে একটা পাইতো আছে পাইছে না। ঠিক তদ্রুপ আমি ও যে আমরা সড়কের ধারে দিয়ে গাছের হারা, আগে অত আছিল না, এখন আছে। আমি মনে করতাম এক সময় যেটা খালি সুন্দরও লাগে, দেখতে সুন্দর লাগতো করে। লাড়ি চাড়ি দেখলাম এই যে গাড়ির তনে যা গ্যাস বার হয়, এই গ্যাস মানুষের লাগি বড় ক্ষতিকর। কিন্তু দাঁড়ে দিয়ে গাছ লাগাইলে এই গ্যাস বার হইতে গাছে টানতে খাইলে মানুষের আর ক্ষতি করতে পারে না।
ইটা কিচ্ছা গফ করিয়া লাভ নাই। আমার আসল উদ্দেশ্য হইল আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মানুষের কল্যাণের যতটা সারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম রে শিকাই দিলেন। গতিকে আর নবীর দরকার নাই। এর লাগে নবী বাড়াইতে নাম পায় না, আমি কই দিম এই নবীর নাম রাখো খামোখা নবী, অনর্থক নবী, বেহুদা নবী, আনাদরকারী নবী। রসুল্লাহ সাল্লামের কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন, মানুষ জাতির যত প্রয়োজন, দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণকর কাম, সারার গুলমুল ভাবে হোক আর বিস্তারিত ভাবে শিক্ষা দিয়া গেছেন মানুষ জাতরে। হদিস শরীফ বয়ান করিয়া গেছেন, সাহাবায়ে কেরাম রে শিখাইয়া আমল করাইয়া গেছেন। এই সাহাবায়ে কেরামের জমাত হইল আমরা লাগি নমুনা, মেয়ার। আমরা আমার মাফ কাটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমল করার দরকার। দুনিয়ার আমল, আখিরাতের আমল। আখিরাতের আমল আপনি নবীর তরিকা ছাড়া করলে হইতো নাই। যেমন এক দৃষ্টান্ত বুঝাইবার লাগে হই, রসুল্লাহ আমরা শিক্ষা দিছেন প্রত্যেক 2 রাকাত নমাজও 1টা রুকু 2টা সিজদা। ওলা নানি বেচা বল। এক হাদিস শরীফে আছে, বুখারী শরীফে হাদিস, যে মানুষ নমাজও লাগিয়া সিজদা যখন করে তখন আল্লাহর ই পরিমাণ নিকটে যায়, নৈকট্য লাভ করে। আর কোন অবস্থাত আল্লাহর দ্বারা যাইবার আর হত নাই। মানুষের ইচ্ছা করিয়া তার শরীরের উঁচা অংশ একটা এইটারে তার খোয়ালটা যখন ইচ্ছা করি মাটিত ফেলাই দেয়, তখন আল্লাহর এখানে খাঁচা লইলে। এখন খেউরের খেয়াল হইল আল্লাহর এখানে খাঁচা লইতে হলে করে উঠে দিতাম। যদি নমাজের এক রেখা তো 3টা সিজদা করেন, 5টা সিজদা করেন, 7টা সিজদা করেন, আল্লাহর কুলোটা তো দূরের কথা, আল্লাহর কুরবত পাওয়া তো দূরের কথা। এই নমাজের নমাজ কোকা যায় খানে হইল না। রসুল্লাহ তরিকা মতো হয়েছে। রসুল্লাহ ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওলা শিকার ওলা নামাজ পড়ে। ওলা আখিরাতের সকল কামরে রসুল্লাহ শিখাইয়া গেছেন। আর দুনিয়ার কাম তো মানুষ এমনিও জানই না। নতুন যতটা বাড়িব আবিষ্কার হইব, আপনার জিন্দগির প্রয়োজনে আপনি এটারে ব্যবহার করতে পারেন। মিলাইটা তুলে রসুল্লাহর তরিকা লাগে মিলেন না, উল্টা। আখটা নয়া বাড়িছে যে কেউ যদি হইন, এটা তো আগর জমানাত আছিল না। এক গুরুর দলি যেন মিলাদ চরিত্র রসুল্লাহর জমানাত আছিল না, অভিজ্ঞতা নেই। কারণ তো রসুল্লাহর জমানাত আছিল না, এগুলো ব্যবহার করা আরাম। মিলাদ শরীফ রসুল্লাহর জমানাত না থাকায় এগুলো পারে না, বেদাতে হারাম হয়। কারণ শরীফ তো আসলো না রসুল্লাহর জমানাত। এটা তো বহু বহু বছর হরে বাড়িয়েছে, আরো বহু কিছু বাড়িয়েছে। এটা কোনো মাফ ফাটি নাই। রসুল্লাহর জমানা সব থেকে উত্তম জমানা। রসুল্লাহ সব থেকে উত্তম জমানা আমার জমানা, আমার ঘরের জমানা, আমার ঘরের জমানা। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এখান সব থেকে বেহতর আল্লাহ রাসূল মাথাত লইলাম রসুল্লাহর কথা শুনতে। তবে শরীয়ত মতো জায়েজ না না জায়েজ এটা দেখার লাগি দুনিয়ার উলামা হলে কোরআন শরীফ হাদিস শরীফ পড়িয়া 60টা মূলনীতি ঠিক করছে। শরীয়ত মতো এক কাম জায়েজ না না জায়েজ বুঝবার লাগি, আমল করতাম না এটার লাগিয়া 4 মূলনীতি ঠিক করছেন। একটা হইল কিতাবুল্লাহ কোরআন শরীফ, দুসরাটা হইল সুন্নতে রাসূলুল্লাহ হাদিস শরীফ, তিসরাটা হইল ইজমায়ে উম্মত, আহলে ইলম দ্বারা উম্মতে মুহাম্মাদের মাঝে বিবেকান দ্বারা আল্লাহ জ্ঞান দিছেন, এরা সারার একতাবদ্ধ হইয়া মত দেন যদি। আর একটা হইল কিয়াস, শরীয়ত মতো নিয়ম মতো যে ও 4 মূলনীতির দ্বারা যেগুলো জায়েজ সাবিত হইব ওগু জায়েজ, আর যেগুলো জায়েজ সাবিত হইব না এগুলো জায়েজ নাই। আমি কইসাম কারেন্টের কথা। রসুল্লাহর জমানাত কারেন্ট আসিল না,
বাদে অকল মূলনীতি হলিয়া দেখা যায় মানুষের জন্য মৌলিকভাবে উপকারজনক যত দরকারি যতটা সারা যায় ও কায়দা দাঁড়িয়ে কারেন্টের আছে ইজে রসুল্লাহ জমানাত আসিল না তেহারে না ইলা নাই ফারা না ফারা জায়েজ না জায়েজ বালা বুড়ার মাফ হইল উসুলে আরবা শরীয়তের 60টা মূলনীতি কোরআন শরীফ হাদিস শরীফ উম্মতের ঐক্যমত বা ইজমা আর হকিকি কিয়াস ধরে বলে ও আপনি আপনার দুনিয়ার কাম করো সারা রসুল্লাহর তরিকা মতো করতে চাইলে কোনো বাধা নাই শাদি বিয়া করো বাধা নাই তরিকটা হইব রসুল্লাহর তরিক এটা আপনার লাগে কোনো ক্ষতিকর নাই রসুল্লাহর তরিকা মতো খাইতে বাধা নাই চাইতে বাধা নাই আটতে বাধা নাই খেত করতে বাধা নাই খেত কৃষি করো কখনো বাধা নাই ব্যবসা বাণিজ্য করো কখনো বাধা নাই সামাজিকতা করো কখনো বাধা নাই রাজনীতি করো কখনো বাধা নাই তরিকাটা খালি রসুল্লাহর মানি নিলে আর কোনটা আপনার লাগে কোনো বাধা নাই অতএব রসুল্লাহর তরিকার নাম হইল শরীয়তে ইসলাম এটা হইল আমরা লাগি বড় দান আল্লাহ রব্বুল আলমিন যদি তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ফাটাইতা না রে চাইকাইতা না তা আমরা আর হাইওয়ানে বেশ কমাইল না হাইওয়ানও খায় হাইওয়ানও ঘুমায় হাইওয়ানও হলতা করে আমরা তো হলা করলাম মানে আমার মানবতা রক্ষা হইল না অনেক আল্লাহ লগর সম্পর্ক আমার রক্ষা হইল না অনেক দ্বিতীয়বার ঘুরিয়ে আল্লাহর কাছে যাইতাম পারলাম না অনেক তাই আল্লাহ রব্বুল আলমিনে বড় দয়া করিয়া আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় ওসিলায় দুনিয়া আখিরাত সকল থেকে এটা তো আগর কাফির হলে অবস্থা রসুল্লাহ ফরমাইছেন তুমি প্রস্রাব পায়খানা তুলে কিবলা মুখা সামনা দিও না ভিজ দিও না ওলা পাকসা হইও তো এক সাহাবিরে লইয়া ডং করে কাফির বেটা হুজমানার তোমার তো নবী তো বড় বড় নবী বা বড় আসানক নবী পেশাব পায়খানা করা ওই কানতে মনার দে বেটায় ডং করছে রসুল্লাহ লিয়া আর সাহাবি বুধ হইয়া তাই বলল হয় আমরা নবী আমরা লাগি বড় বালা আমরা রে খাওয়া জ্বালাই কেজন পেশাব পায়খানা গলাই গেছে এর মানা পেশাব পায়খানা হেওয়ানত করে হচব ডিউটি করে আমরা যদি তরিকা মতো করি না যে তরিকা করবার রসুল্লাহ শিখাইয়া গেছেন আমরা জিন্দগির ইটা কাম হইব হেওয়ানি কাম এবং লগে লগে আপনি চিন্তা করিয়া দেখবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত তরিকা শিখাইয়া গেছেন ইটার তরিকা মানতে আমরা কোনো অসুবিধা নেই কোকুয়া সাবল রসুল্লাহর তরিকা মানতে আপনার দুনিয়ার কোনো ফায়দাত বাধা পড়েনি বাধা পড়ে না বলে রসুল্লাহর তরিকার তো সুদ খাওয়া নাই সুদ আপনার লাগে ভালো হইলে রসুল না করলো না আল্লাহ না করলো অনেক বড় ক্ষতিকর সমাজ ধ্বংসী সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লওয়া এটা অলদা বড় ক্ষতিকর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া গেছেন এই সুদর কারবার যে করে এই এখানে মারাত্মক ক্ষতিকর কাম করে কুরআন শরীফ আল্লাহ ফরমাই দিয়েছেন যারা সুদর কারবার করব এর লগে আমি যুদ্ধ ঘোষণা দিলাম অর্থাৎ এই সুদ দিয়ে হে আগাইতে পারতো নয় এই সুদ দিয়ে হে খলাম্বো আজ না তার হুয়ার জমানাত খলাম্বো অত্র এলাকাত খুব দূরে নাই অতটা ফুবে বাড়ি আমি কয়েকদিন ফুলবাড়িত পড়াইছি তখন জানি একজন হিন্দু মানুষ দারুণ সুদকুর আছে নাম হইলে মুরব্বী হাসেম আমার খবর দরকার নাই অবতার হিন্দু দারুণ সুদকুর আছে টেকা ডাম পালে উকাইতে বেটে এখানে জানলাম গিলা আমি তো জানতাম না এক সাইল বেটা আইল রাখ হালাক মুগা শরীর আমি মাইজবাগর আমিন সাবর বাড়িত থাকি জাগির তাই আমার কাছে বোয়াতে সরু তোর হইলে ও সাইলে একজোড়া বেশ করে কয়টা দান আনি দি সাইলে দেওয়া গেছে গেছে গিয়ে আমি কইলাম আমিন সাহেব আর কোন সাইল আইলে আপনি ইলা কইল না এই বেটার এখন এখানে বেশ করে দান দিতে নিয়ে
আরে বলে আপনার মাথা বুঝারি গো হিন্দু বেটা। তাই কইলা আমার দিলে কি উড়াতাই ও বেটার বাপে সুদ খাইতে খাইতে এই পরিমাণ টাকা জমাইতো। আগর জমাত ব্যাংকিং ব্যবস্থা তো ব্যাপক আছিল না, গড়ের ভিজে দাম দিয়ে টাকা গাইতো, তো এবার জায়গা হইতো না। ও বেটার হুয়া হইলো আজকুর ও বিকারি, ও দুঃখ কথা আমার আইছে তার দান ব্যস্ত হইত। আল্লাহ কোরআন শরীফে কইছেন কিলা ফাজানু বিহারবি মিনাল্লাহ, যে সুদ দিয়া সমাজের ধ্বংস করে, অর্থনীতিরে ভঙ্গু বানায়, ধ্বংস করে, এরার লগে আমি আল্লাহ যুদ্ধর ঘোষণা করলাম। আল্লাহ লাঠি লিয়া খাদানি তাই না, আল্লাহর ব্যবস্থা, তার কুদরতি ব্যবস্থা, এরার সবটা ধ্বংস হয়ে যায়, সবটা ধ্বংস হয়ে যায়। এটা ছাড়া হইয়া আমি কত কইম বিশাল হল। আমার মূল উদ্দেশ্য হইল সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা মতো চলতাম। ই চলায় আমার দুনিয়াদারি তো কোনো বাধা হইতো নাই, আর আল্লাহ লগর সম্পর্ক রক্ষা করতে কোনো বাধা হইতো না। ও যে ইমান আল্লাহ দিছেন, যে ইমান লিয়ে আপনি আমি দুনিয়াতে আইছি, ইমান রে কোনো কোনো আয়াত আল্লাহ তালা আমানত ফরমাই। এক আয়াত আল্লাহ ফরমাইছেন আমি আমার এক গভীর আমানত, বড় মর্যাদা সম্পন্ন আমাত রে, শক্তিশালী মখলুক আমার আসমান, আসমান রে গোসাইতে চাইলাম, ডরাই গেল গসল না। ই ভূমন্ডল রে গোসাইতে চাইলাম, ডরাই গেল গসল না। ফাড় কত শক্তিশালী আল্লাহর মখলুক, আল্লাহ ফরমাইতে ফাড়ও দিতাম চাইলাম, ডরাইয়া গসল না, সারা ডরাই গেল গিয়া। শেষ পর্যন্ত আমারই আমানত রে মানুষে গছিল। ইটা আল্লাহর খুদাই বয়ানোর ভঙ্গি, আল্লাহ ইটা খেউরে ই আমানত গছবার লাগি বানাইছিল না, মানুষটাও আমানত গছার লাগি আল্লাহ বানাইছে। ই আমানত কিতা? ইমান। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। মানুষের কষ্ট না হলে মানুষের বডি রে, মানুষের বিবেক রে, মানুষের হলতারে আল্লাহ এমন হলে বানাইছেন, এই আল্লাহর আমার তো হে গছিয়া খামো লাগাইতে পারবো, আর কোন জীবজন্তু খামো লাগাইতে পারতো নাই, আসমানে খামো লাগাইতে পারতো নাই, এই ভূমন্ডলে খামো লাগাইতে পারতো নাই। এর কারণে আল্লাহ আর কেউ গছিবারি সালাহিয়াত লিয়াকতি কাবিলিয়ত দিছিলাম না। আজান ওরা শুনলাম না, কিতা আজান নাই। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজ শুক্রবার না নেমে যাব, রাসূলুল্লাহ ফরমাইছেন দুরূদ শরীফ আজ বৃহস্পতিবার হল। সকল দিন বললে সব আছে, শুক্রবারে শেষ ওই যাস আমরা বৃহস্পতি পড়তাম। সাহাবায়ে কেরামের সামনে রসুল্লাহ বয়ান ফরমাইরা ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, ও সাহাবী হল তোমার তান সপ্তাহ সকল বার থাকি ফজিলতর বার হইল শুক্রবার, মর্যাদার বার হইল ফজিলতর বার শুক্রবার। ফাকসিরু ফিহি আলাইহিস সালাত, তুমি অন্য দিনের তুলনায় শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি করি। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমার তান শুক্রবার কুর দুরূদ আমার বেশি এক বড় গুরুত্ব সহকারে আনিয়া দেওয়া হয়। ও যে রাসূলুল্লাহ ফরমাইলা আমার কাছে আনিয়া দেওয়া হয়। এক সাহাবীর মনে হইলো আইজো খাইলো, এক সময় তো রাসূলুল্লাহ মারা যাইবা, মারা গেলে তো তানে মাটির দমন করা হইব, মাটিয়ে খাইলিব, তারপরে দূরে যাইতে হই। এই জিকাই লিলে ও বারদামা আরিম তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলা হামেশা দুরূদ পড়তাম, আপনি মাটিত মিশে যাবার হরেও পড়িতাম নি। এমনি সন্দেহের কারণটা রাসূলুল্লাহ বুঝিয়া ফরমাইলেন
ওই আমি মারা যাবার বাদে হরিতাই ফাইনাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিলেন কোন নবীর শরীর দিয়ে খাইতে পারে না, মাটিত মিশিতে পারে না। আল্লাহ জমিনের লাগি নিষিদ্ধ করে দিছেন, এই জমিনের ভিতরে যেটাও তুইবা গাড়িয়া লুয়া তো লাকড়িতে হল দেখাইলাই কোন নবীর শরীর দিয়ে টাচ করতে পারে না। ইবনে মাজা কিতাবর রেওয়ায়ত আরেক কথা ফাজিল, কোন কথা একজন মানুষের সন্দেহ হইতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে জীবিত আছেন খাইন খিলা, মানুষ তো না খাইয়া বাঁচতে পারে না, না পিয়া বাঁচতে পারে না, রসুল্লাহর খবরও কে খাওয়ায় পাকা খবর। রসুল্লাহ ইবনে মাজা কিতাবের রেওয়ায়াত আরেক কথা ফাজিল আছে, নবী ফানবিউল্লাহ হাইয়ুন ইউরযাকু, আমি আল্লাহর নবী কবর যাওয়াগির ঘরে জীবিত থাকমু এবং আল্লাহ ব্যবস্থা আমারে খাওয়াইবা, তুমি যেন চিন্তা করি কোনো লাভ হইতে না। আমরার মাজর মানুষ জাতর মাজর কিছু আওতা আছেন যারা হইন বা বিশ্বাস করেন নবী মারা যাওয়ার ঘরে মাটিত মিশে গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আরবগুলো মুসলমান আছেন যারা নবী মারা যাওয়ার পরে বদন সালামত রয়েছে, জেলাও হদিসও আমি পড়ছি, তবে এহসাস নাই, অর্থাৎ বুধ শক্তি নাই। খবর বডি সালামত আছে, শুনইন না দেখইন না বুঝইন না, ইতা নাই। আমরার আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হক আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত থাকতে জেলা বুঝতা, দুনিয়াত থাকতে জেলা শুনতা, দুনিয়াত থাকতে জেলা দেখতা, অবিকুল হলা হুনইন দেখইন। বরং মুহাক্কিক উলামায়ে আহলে সুন্নাতে আগ জমানার কইছেন দুনিয়ার দেখা থাকি এখন কর দেখা বেশ, দুনিয়ার শোনার থাকি এখন কর শোনা বেশ, দুনিয়ার বুঝার থাকি এখন কর বুঝা বেশ। রাসূলুল্লাহর মাঝে বুধ শক্তি আল্লাহ দিয়া বাল রাখছে। হদিস আছে বহুত, সময় কম এক হদিস মুখতাসার হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়া ছাড়বার অল্প দিন আগে বয়ান ফরমাইরা হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম, ওবা আমি বাঁচিয়া থাকাও তোমার তান লাগি বালা, আমি মারা যাওয়াও তোমার তান লাগি বালা। বাঁচিয়া থাকলে উহাদ্দিসুকুম ওয়া তুহাদ্দিসুনানি, তোমার তান দরকারি কথাবার্তা আমার লগে মাতবাই, পরামর্শ লইবাই, মশলা মশাইল জিজ্ঞাসা করবাই, আমিও মারতাম পারবো। আর আমি মারা গেল তোমার তান লগে খয়ের বাবা লাকিলা, তোমার তার আমল নামার সারা ফিরতে হলে আমারে আনিয়া দেখাইবা, বালা আমল দেখলে খুশ হইমু, আল্লাহ শুক্রিয়া আদায় করমু, আর বুড়া আমল দেখলে তোমার তান কাছে আল্লাহর কাছে মাফির দোয়া করমু। ও হাদিস শরীফ, এই হদিসে কিতা বুঝা গেল রাসূলুল্লাহ রওজা শরীফ তশরিফ রাখিয়া হুনইন দেখইন বুঝইন না কেমন, আর না বুড়া আমল বাড়া আমল বুঝলা কিলা, না পড়তে হলে বুঝলা কিলা, না বুঝতে পারলে বুঝলা কিলা। গতিকে যারা কইন বুধ শক্তি নাই, শুনইন না বুঝইন না দেখইন না, সম্পূর্ণ হাদিসের উল্টা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরো লউস তুলা মাতিলে সময় কম পাটি পাটি মাত মাতি আইছি আল্লাহ তো নাই পুরা পারলা না, বহুত খারাপ লইয়া পারিস আমি আরো খতান ফাউরিলি কইলি। রাসূলুল্লাহ হাদিসে ফরমাইলে আগে যে পড়েছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নানি ওলা হাদিস পড়লাম নাই, আমি বাঁচিয়া থাকা খায়ের বালা, আমি মারা যাওয়া বালা। একটা মানুষে যখন রসুল্লাহর পয়দা আর শুক্রিয়া আদায় করো, খুশি আদায় করো, মিলাদ শরীফ পড়ো, তো রসুল্লাহ মারা যাওয়ার মাত্তম করতে আসিল, খালা হতাকা উঠাইতে আসিল, গম চিন্তা করতে আসিল, ইটা তো করো না। আমি কিলা করবো, রসুল্লাহ যে আমরা বালা কইছেন আমি করে বাদ বান্ধা খতম নেই। রসুল্লাহ ফরমাইছে আমি দুনিয়াত টাকাও বালা, আমি যাওয়াগিও বালা, তো রসুল্লাহ রফাত আমার লাগে বালা হয়েছে, বালা খামে
আমরা গম জাহির করতাম নি, বাল্লা খামে খালা পতাকা তুলতাম নি, বাল্লা খামে আমরা খান দিতাম নি, আহ্বান আমরা লাগি বাল্লা আহ্বান বালা। হ্যাঁ, রসুল্লাহ দুনিয়ার থাকতে আমরা লাগি সামনাসামনি নিয়ামত আছে, জাবাগির উপরে আমরা লাগা নিয়ামত। আমরা আমলের বুড়া জিনিস দেখিয়া রসুল্লাহ যখন আল্লাহর কাছে মাফি চাইবা, সবাত করবা, সুপারিশ করবা, তে এখান বুড়া কিলা। আর এক বই বললাম কয় বছর আগে, ছোট বই। এই বই লেখকের লেখছেন, ও আমরা সিলেটি লেখনেওয়ালা, এই লেখছেন রসুল্লাহ সাল্লা সাল্লামরে আল্লাহ তালা শফাত করার অনুমতি দিবা কিয়ামতের দিন। অতএব দুনিয়ার থাকতে রসুল্লাহর কাছে শফাত চাওয়া ঠিক নাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর খামর ব্যাপারে আট দেওয়া হয়ে গিয়া। আয়াত দলিল জন কুল্লিল্লাহ শফাআতু জামিয়া। আমি দেখি তাহানি কথা কোনো উদ্দেশ্যের লোকে মিল নাই। রসুল্লাহ যখন ফরমাইছেন আমি তোমরা দুনিয়ার থেকে জাবাগির হরে আমল নামা দেখিয়া তোমরা লাগে শফাত করমু, এই হদিস পড়ি বললাম। এখনো রসুল্লাহ আল্লাহ শফাতের অনুমতি দিয়েছেন। ওলা বুঝাল কি না? তো যে আর একজন কিয়ামতের আগে আল্লাহ অনুমতি দিতে নাই, বরং আরো এক কথা লেখছেন। এই কথা পড়লে আপনারা গুছা উঠি যাব, এখন কইলে গুছা উঠে না জানি। অতএব তান কথা অতখান কইয়া গেছেন, অতএব এতদ্দেশীয় যাহারা বলে তাকে মুহাম্মদিয়া রসুল্লাহ শফাত কি জিয়ালিল্লাহ, একবারে গুনায় কবিরা কাম করে এরা, নাউযুবিল্লাহ মিন যালিক। খানে আল্লাহর ক্ষমতা তার দিলেছে। ই আয়াত পড়ছে, হি আয়াত বার পড়াত নাই। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহর কোরআন শরীফে হের মারি পড়লে বলতে আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক আকীদা বুঝনা হইলে ইয়াদ রাখবা দুস্থ হল ই ঈমান ও আমল লাগতে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, যে বিশ্বাস সত্যিকার ভাবে এই আকীদা আপনার আমার না হয়, এই আকীদা দিয়ে আপনি কামিয়াব হইতে পারতেন না। আল্লাহ তাআলা আমরা হলোর তৌফিক দেখো, হোক আমিন। মাগরিব কেমন বাকি? তো আমি দুরূদ শরীফ সম্পর্কে কথা জোড়া বাকি রয়েছিল। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তুমি যেন দুরূদ পড়লে আমার কাছে পৌঁছিব। কিলা পৌঁছিব? হাদিসের দুই কল পাইছি। এক কল পাইছি, আল্লাহ এক গুরু ফিরিস্তারে জমিন ভ্রাম্যমান ডিউটি দিয়েছেন, চলতা এবং ডিউটি করতা। রসুল্লাহ ফরমাইছেন তুমি যেন তাকে দুরূদ পড়ো না, খানে আল্লাহর ভ্রাম্যমান ফিরিস্তা আছেন, এরা আমার কাছে আনে পৌঁছাই দিবে। আলহামদুলিল্লাহ। আর এক হাদিস শরীফ পড়ছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আল্লাহ তাআলা আমার কবরের দ্বারা একজন ফিরিস্তা নির্ধারিত করে দিয়েছেন, লাহু আসমাউল খালাইক বা আসমাউল খালাইক, কি হামজা কি আইন। যদি আসমাউল খালাইক হয় তে সারা দুনিয়ার মাত এন হুনিয়া বুঝেন, আর আসমাউল খালাইক হয় তে তার অর্থ সারা দুনিয়ার মানুষের নাম আল্লাহ এনে গেছে। আমার কবরের দ্বারা যে ফিরিস্তা আল্লাহ ঠিক করে রাখছেন, তুমি যেন দূর থেকে দূরত পড়লে এই ফিরিস্তায় শুনি লিবা, আর দুরুদ পড়নেওয়ালার নাম বাপর নাম সহকারে কইয়া আমারে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুকর ছেলে অমুক, অমুকর মেয়ে অমুক, ও হাদিয়া পাঠাইছেন কবুল করিকা। রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যালিবা। দুরুদ শরীফের ফাওয়াইদ তো বহুত আছে, সকল তো ভাষায় লেখা হয়েছে, বই কিতাব বহুত লেখা হয়েছে। আমি নালায়কর কয়েকটার এক বই আছে, এই বই দুরূদ শরীফের ফায়দা লেখি সময় এই কথাখান আমার মনে হয়েছিল না, বাদে মনে হয়েছে সব থেকে বড় ফায়দা দুরূদ শরীফের রাসূলুল্লাহর লগে যোগাযোগ।
আমরা রসুল্লাহ তসিম নেওয়ার 14-14.5 পরে দুনিয়াতে আইছি। আমার নাম খান রসুল্লাহ থাকিল্লা। আল্লাহ এমন এক তরিকা বাতাইয়া রেছেন, আপনি দুরুদ পড়লে নবীজির কাছে ফিরিস্তাই আপনার নাম বাবার নাম সকারে কইয়া দুরুদ পৌঁছাইবা। ইত্য বছরে এই সুযোগে আমার নাম খান তো রসুল্লাহর খাতাত গেল কিনা হচ্ছে বল জি মাতু দুরুদ পড়লে সব থেকে বড় ফায়দা রসুল্লাহর কাছে আমার নাম বাবার নাম সকারে গেল গিয়া আর রসুল্লাহ খুশি হইলা। এটা বহুত বড় বড় ফায়দা দুরুদ ছিল। 2 নম্বর আর এক হাদিস শরীফ কইয়া শেষ করি নেমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আকরাবুকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতান। তুমি দেন দুনিয়াত থাকতে যারা আমার উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়িবাই, কিয়ামতের দিন আল্লাহ দয়া করি এরারে আমার দ্বারও জায়গা দিবা। সুবহানাল্লাহিল আযীম। ও ভাই, কিয়ামতের দিন, কিয়ামতের দিন ও দিন যেদিন মহা সমাবেশের দিন, এক মহফিল মানুষ 30,000-40,000 হয়ে গেলে গরু উঠে আর পাওয়া যায় না। ও সমাবেশেও সঙ্গীত তালাশ করিয়া বার করা যায় না। কিন্তু কিয়ামতের সম্মেলন কয়েক কোটি মানুষের সম্মেলন ওলা নাইনি, বড় মহা সম্মেলন, বড় মহা সমারোহের দিন, বড় মহা সংকটের দিন। রাসূলুল্লাহরে তালাশ করে এটা গেলা হবে ও যে আমি আল্লাহ আল্লাহর কদমত দরিয়া লুঠি কি সিলসিলা ভুক্ত হই। তার আরেক ফায়দা হইল, এক আল্লাহওয়ালা যার নবীর লোকের সম্পর্ক গভীর আছে, ভালো আছে, এন দামন ধরলাম। যদি আল্লাহ এন লোকে হাসর করেন, এন করে করে গিয়া রসুল্লাহর জান্ডার চলখানো হয়ে গেলাম কি আরেক ফায়দা। রসুল্লাহ ফরমাইছেন, যারা দুনিয়ার থাকতে বেশি বেশি দরুদ শরীফ পড়বায়, আল্লাহ দয়া করে কিয়ামতের দিন আমার দ্বারে এক জায়গা দিও। ভাই হল, বাবা হল, এই মহা সংকটের দিন, মহা সমাবেশের দিন যদি দুরূদ শরীফ কি সময় আমি কাটাই দিন বা রাত, আর দয়া করি আল্লাহ ও দুরূদ শরীফের খাতিরে আমার রসুল্লাহর কদম মোবারকের দ্বারা একজোড়া গেছিয়া খাড়া হইবার জায়গা দিলেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করতাম বলি রসুল্লাহর সামনে তেনে সাইরকে দেখাত আল্লাহর গজবের ফিসতে আমাদের দরিয়ে নিতে নাই। তে যদি দরিলাই আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন যেমনি আমরা ছুটাইবা, অতএব আমার অনুরোধ, আমরা দুরূদ শরীফ বেশি বেশি পড়তাম বলি। ওটা বেডিন তরে হইয়া দিন জানি, ফুলিন তরে হইয়া দিন জানি, ফুয়ার বোন তরে হইয়া দিন জানি, দুরূদ শরীফ বেশি করে পড়তা। আর অন্য দিনের তুলনায় আমি যে হাদিস শরীফ পড়ছিলাম, হাদিস শরীফ শুক্রবার দিনবার দুরূদ শরীফ বেশি পড়তাম বলি। শুক্রবার বিষয় থোড়া আগে আরো জায়গা থই আইছি। কোরআন শরীফের সূরা কাহফ তিলাওয়াত করতা ইমান মজবুত হয়। সূরা কাহফ 15 পারার শেষতানে লইয়া 16 পারার হয়ে লম্বা সূরা নয়, যে ঘুরে কোরআন শরীফ পড়ছেন শুক্রবার দিনও বা রাত মানে আগর রাত, বৃহস্পতিবারে দিনগত রাত কোরআন শরীফের সূরা কাহফটা তিলাওয়াত করেন জানি বড় ফায়দা। সব থেকে বড় ফায়দা, ইমান মজবুত হইব, কোন জঞ্জালে আপনার ইমান নষ্ট করতে পারতো নাই। রসুল্লাহ বড় তাকিদ ফরমাইছেন। আর 2 নম্বর ফরমাইছেন রসুল্লাহ, অন্য দিনের তুলনায় শুক্রবারে দিনও বারাইতে আমরা দুরূদ শরীফ পড়তাম। আটাত ফড়কুয়া, বোয়াত ফড়কুয়া, হুতি হুতি ফড়কুয়া, অজু থাকলে বহুত ব্যস্তর ফড়কুয়া, ব্লাউজ ফড়কুয়া, কোনো বাধা নাই দুরূদ শরীফ পড়তে। আমার বিষয়ে অনুরোধ, সকলে আমরা দুরূদ শরীফ বেশ বেশ পড়তাম। দুরূদ শরীফে দুনিয়ার হলাম বরকত হয়, পড়নেওয়ালার হরাত বরকত হয়, ফোড়ানেওয়ালার ফোড়ানিত বরকত হয়, ব্যবসায়ী হলার ব্যবসাত বরকত হয়, খেত খামার করনেওয়ালার খেত বরকত হইব। দুরূদ শরীফের সকল তার দয়ের কামায়। আল্লাহ তাআলা আমরা হলরে আমল করার তৌফিক দেখুয়া, সকলে হকুয়া আমিন। এক দোয়া করিলে কথা আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতাও নাই। আমি ও দোকানও হারিয়ে আইছি, এখন গিয়া রয়েছে। এক মস্তের দোয়া করে শুক্রবার তো শেষ হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। ইয়া আল্লাহ,
আমরার বুজুর্গ হলে আমরা রে লেখিয়া তুইয়া গেছেন হইয়া ফরমাইয়া গেছেন শুক্রবার আসরের বাদার মগরিবর আবে কোনটা খুঁজিলে তুমি কবুল করিলেও দিলাও। আল্লাহ শুক্রবার দিনের বিকারি হলে দিন শেষ হয়ে গেছে দেখিয়া তাড়াতাড়ি করিয়া ভিক্ষার হাত পাতিছি। আমরা দেখি কোনো আকল মন মানছে শুক্রবারে সাইল দুয়ারও আইলে থোড়া কোনটা না দিয়া ফেরত দেয় না। আর মালিক মৌলার কাছে ভিখারি হলে হাত পাতাইছি। আল্লাহ আমরা তোমারে বরহক মাহবুদ বিশ্বাস করি, তোমারে মাহবুদ বিশ্বাস করিয়া জুমার নামাজ গান পড়ছি, আসর পড়ছি। আল্লাহ ভিক্ষার হাত পাতিছি, আমরার খেউর রাত্রে খালি ফেরাই দিও না। মালিক আমরার আর যাইবার জায়গা নাই, আমরার আর খুঁজবার জায়গা নাই, আমরার আর ভাইবার জায়গা নাই। ইয়া আল্লাহ খাস করি আমরা হলরে মাফ করি দেও। গুনাহগার দে বড় মায়া করি ডাকিয়া ফরমাইছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা যদিও গুনাহগার, তোমার ই আশার মানি শুনিয়া আশা হয়ে গেছে আমরা মাফ করবে। আল্লাহ আমরা হলরে মাফ করে দেও। জীবনের যত কাম নি তোমারে নারাজ করছি, যত কাম তোমার মর্জির উল্টা করছি আর করিয়ার সারা দোষ স্বীকার করিয়া তওবা করিয়ার আল্লাহ আমরা মাফ করে দিলাও। আমরা তাম মুর্দে গান্ডে মাফ করি দেও। খাস করি আমরা রগলার জিন্দা মুর্দা মাইবা ঘরে মাফ করে দেও। আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বহুত মানুষ কবরে গেছেন যারারে মা বাপ হইয়া দোয়া করডা কোনো সন্তান নাই। ও আল্লাহ ই বেওলাদ বেকার হকলে আমরা হলে ভিক্ষা চাই আর তারারেও মাফ করে দিলাও। আল্লাহ আমরার বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও, সেহত তন্দুরুস্তি দিয়া তোমার গোলামি করার তৌফিক দেও। আল্লাহ আমরার মুসিবত দাদা আল্লাহর মুসিবত দূর ফরমাও। আমরার तमाम মুশকিলাত রে তোমার কুদরত দিয়ে আসান করে দেও। আমরা অভাবী হলর অভাব দূর করে দেও। দুনিয়া আখিরাতের হর কিসিম তঙ্গি তাকি বানা দেও। আল্লাহ আমরার বেওলাদ হলরে নেক আওলাদ দিয়া খুশ করে দেও। বেজুড় হলরে নেক জুড় এনায়েত করে দেও। বেসাহারা হলরে শান্তির আশ্রয় দেও। ইয়া আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ নফসের শয়তানের দুকাতনে বাঁচাই রাখি। আল্লাহ মৌতের আগে খালিস তওবা নসিব করি। আল্লাহ কামিল ইমানের উপরে আমরা উঠাইও। জানিয়েন না একটা কোন সময় ডাক দিবে, জানিয়েন না মৌলা একটা কোন সময় ডাকবে। আল্লাহ তোমার হাজার হাজার বন্ধু বন্ধু হলরে 24 ঘন্টা রসুল্লাহ চেহারা মোবারক দেখাই আনিস। আল্লাহ আমরা নসিব হইছে না ভিক্ষা চাইয়ার মাহবুদ সকরাতের সময় আমরা রে তোমার হবিবের চেহারা মোবারক কান না দেখাইয়া উঠাই আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।